ঠিক আছে, এখন আশা করি আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে। আজকে তাইলে আমরা ওয়ার্ডপ্রেসের ভিতর থেকে কথা বলি। আমরা যদি বেস্ট ওয়েব হোস্টবিটিতে যাই, আচ্ছা রেকর্ডিং অন করা আছে। আমরা বেস্ট ওয়েব হোস্টবিটিতে সবাইকে লগ ইন ডিটেলস দিয়ে দিছিলাম। ভালো লাগলো, সবাই সবার মতো করে প্র্যাকটিস করছো। যারা প্র্যাকটিস করে নাই ওদের জন্য আসলে এক বালতি সমবেদনা। ইদানিং এই ওয়েবসাইটে ঢুকতে একটু টাইম নেই। ওকে, আজকে আমরা কি দেখবো? আমরা একটা ফানেল দেখি। এই যে এইটা হলো আমাদের ফানেল। আমাদের ফানেল গুলো পিসি ভিউতে এতটা হয় না, সুন্দর হয় না, ঠিক আছে? মোবাইলে ভালোই দেখায়, খারাপ না। এটা হচ্ছে ফানেল। সাপোজ এই কাস্টমার আমাদেরকে অর্ডার দিল যে এই প্রোডাক্টটা তার রেডি করে দিতে হবে, ঠিক আছে? আমি তাইলে আমার সার্ভিসে আসি। সার্ভিসে আসার পরে আমি লগ ইন টু সি প্যানেলে যাই। সি প্যানেলে যাওয়ার পরে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আমার এখানে ওকে প্রান্তর কোনো ইয়া নাই। আচ্ছা, এমএস টিপু টিপু না ভাই, আমার তো ছিল ভাই। আচ্ছা আমি ডিলিট করে দিছি, আবার কইরো মিউট করো। আচ্ছা টিপু তো ইনস্টল করার জন্য টিপুর নামে এই যে দেখো tipu.sajasami.online, এই জায়গাতে টিপু কি করলো? টিপু আমার নামে মেইন যেটা আছে sajasami.online এটাতেই করছে। আচ্ছা সমস্যা নাই, পরবর্তীতে এটা ইয়ে করে এমএস টিপু। এখন আমি যেটা বলছিলাম যে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে, টিপু মেবি ইউজার আইডি পাসওয়ার্ড ওইভাবে চেঞ্জ করে নাই। তুমি আমরা যা যা প্রোভাইড করবো কাস্টমারের সবগুলা তুমি করবা। যেমন আমরা তোমাকে এরকম একটা পিডিএফ দিব। সাপোজ এইটাই যদি ধরি আমরা, তোমাকে এই যে এরকম পিডিএফ দিব। এই পিডিএফ দিলে এই যে এখানে দেখো তোমার ওয়েবসাইট অ্যাক্সেস, এখানে ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে এবং ইউজার পাসওয়ার্ড কি দিবা, এটা কাস্টমার যখন কাজ করবে ইউজার পাসওয়ার্ড কি দিবা আমরা এরকম পিডিএফ এ তোমাদেরকে দিয়ে দিব। এই যে এরকম পিডিএফ থাকবে, ওইগুলো তো দিয়ে দিব। ওইগুলো দেখে খালি জাস্ট পাসওয়ার্ড তুমি কপি পেস্ট করবা, তোমার আলাদা করে তৈরি করা লাগবে না। এখন টিপুর এখানে যাওয়ার পরে প্রথম কাজ হলো এডিট প্রোফাইল, ঠিক আছে? এডিট প্রোফাইলে আসার পরে নিক নেমটা তুমি এখানে 1 দিলা, আর ডিসপ্লে নেমের জায়গায় 1 দিবা, সেভ। এখানে তোমরা আরেকটা জিনিস নোট করো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকে আরেকটি স্টেপ তোমাদের যুক্ত হইলো। তোমরা যখন নতুন কাজ করবা তখন এই যে স্টেপ 1 এর পরে এই যে ইউজার নেমটা তো প্রথমে চেঞ্জ করি, এইটার পরে দ্বিতীয়ত তোমরা অল ইউজারে আসবা। অল ইউজারে আসার পর এখানে অ্যাড ইউজারে ক্লিক করবা। অ্যাড ইউজারে ক্লিক করার পরে আমাদের তো এজেন্সি দুইটা, আমরা তোমাদেরকে মেইল দিয়ে দিব। এই অলওয়েজ এই জিনিসটা ফিল আপ করে রাখবা, www. কাস্টমারের যে ডোমেইন থাকবে ওই ডোমেইন দিয়ে দিবা। সাপোজ এটা আমার ডোমেইন, কাস্টমারের ডোমেইন, ঠিক আছে? এই ডোমেইনটা দিয়ে দিবা। এখানে একটা অ্যাড ইউজারের মধ্যে ডোমেইনটা দিয়ে দিবা আর ইমেল দিয়ে দিবা।
আমাদের এজেন্সির ইমেলটা দিয়ে রাখবা, তারপরে ফার্স্ট নেম দিবা হচ্ছে তোমার কাস্টমারের ডোমেইনের নাম, লাস্ট নেম দিবা তোমার কাস্টমারের ডোমেইনে যে নাম থাকে 2 অক্ষরের ওইটা দিবা। ওয়েবসাইট দেওয়ার দরকার নাই। আর পাসওয়ার্ডটা দিবা হইলো আমরা যে পিডিএফ এ তোমাকে যে পাসওয়ার্ডটা প্রোভাইড করছিলাম না এই ওয়ার্ডপ্রেস খোলার সময়, এই সেম পাসওয়ার্ডটা তুমি এখানে দিবা। সাপোজ আমি যদি এটা দিই, এটা দিবা, দেওয়ার পরে তোমার এইখান থেকে এই যে অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করার পরে তোমার অ্যাড ইউজার দিয়ে দিবা। পাসওয়ার্ডটা এখানে উইক বিদায় আমাকে একটা টিক মার্ক দেওয়া লাগছে। পাসওয়ার্ডটা যদি তোমার স্ট্রং হইতো তাহলে কিন্তু আমার টিক মার্ক কিন্তু লাগে না। এই যে আমার পাসওয়ার্ড স্ট্রং আর টিক মার্ক লাগে না। এইখানে ইউজার নেমের জায়গায় কাস্টমারের ডোমেইনটা দিবা, www.customer ডোমেইনটা দিবা। মেলের জায়গায় আমাদের মেলটা দিবা, ঠিক আছে। পরে কাস্টমারের ডোমেইনের যে নামে 2টা অক্ষর আছে ওয়েবসাইটের এটা দিবা এখানে, আর লাস্ট নেমে এটা দিবা। তারপরে পাসওয়ার্ডের জায়গায় আমাদের পিডিএফ এ যে পাসওয়ার্ড থাকবো ওয়েবসাইটের এই পাসওয়ার্ডটা তুমি এখানে দিবা। দেওয়ার পরে অ্যাড ইউজারে ক্লিক করবা। এটা হলো তোমার এখানে ইউজার নেম প্রথম চেঞ্জ করার পরে ইউজার এইটা একটা অ্যাড করে রাখবা, ঠিক আছে। আর যদি আমরা যদি বলি যে এখন থেকে আমাদের ডোমেইন না দিয়ে কাস্টমারের মেল দিবা, কাস্টমারের তো একটা মেল থাকে, এই মেল দিবা, তাইলে কাস্টমারের মেল ইউজ করবা। আমরা যেভাবে যেটা বলি সেম টু সেম ওইভাবে কপি পেস্ট করবা, তোমাদের এখানে আর কোনো কাজ নাই। এই বিষয়টা আমি কি সবাই বুঝাইতে পারছি? তোমাদের ইউজার নেম চেঞ্জ করার পরে আরেকটা কাজ হলো অ্যাড ইউজারে আইসা তুমি কাস্টমারের ডোমেইন দিবা, আমাদের মেল দেওয়ার দরকার নাই, আপাতত কাস্টমারের মেল দিবা, কাস্টমারের পাসওয়ার্ড দিবা যেটা আমরা তোমাকে প্রোভাইড করব, এটা দিয়ে একটা ইউজার বানাইবা, ঠিক আছে। ওকে, ক্লিয়ার হইলে এখন আসো আমরা থিমে আসি। স্টেপ গুলো তোমরা লিখে নাও, ইউজার নেম চেঞ্জ, অ্যাড ইউজার বাই কাস্টমার ডোমেইন নেম, এভাবে লেখো। তারপরে থিম, এরকম 10-12টা পয়েন্ট লিখলে একটার পর একটা তুমি যখন ফলো করবা সিরিয়ালি তখন দেখবে তোমার ল্যান্ডিং পেজ রেডি। ওকে, এখন থিমে আসলে এখানে 3টা থিম থাকবে। আমি আরেকটা থিম নিয়ে নিব, এক্সট্রাটা নিয়ে নিব। প্রথমে ইনস্টল করব, তারপর অ্যাক্টিভ। এখন আমরা কাজ করার জন্য মোটামুটি রেডি করে এখন শিখিয়ে দিব। তারপরে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিভিন্ন চেঞ্জ দরকার হবে, বিভিন্ন অ্যাডভান্স জিনিস দরকার হবে, আস্তে আস্তে আমরা দিয়ে দিব। সবকিছুতে এখন আহামরি লাগবে না। আমার থিম আসার পরে আমি প্লাগইনে চলে আসবো। প্লাগইনে যদি আসো, যতগুলা প্লাগইনে থাকে তুমি আগে ডিলিট করে এটা একদম ফ্রি বানায় নিবা, ব্ল্যাঙ্ক বানায় নিবা। তারপরে তুমি তোমার মতো প্লাগইনটা কাজ করবা। আপাতত এইটা বানানোর জন্য আমাদের যে বেসিক প্লাগইন গুলো দরকার এগুলো আমি ইনস্টল করব। সবাই একটু লেখো তো যে আমাদের কি কি প্লাগইন এখন ইনস্টল করা দরকার। দেখি কার আগে কে লিখতে পারে, একটা একটা করে দাও সবাই, দেখি কে কত অ্যাক্টিভ। আমাদের কি কি প্লাগইন লাগবে কাজ করার জন্য? কি আসলে ফ্লু কমার্স, ঠিক আছে। প্রথমে আমরা কমার্স নেব। সবাই কমার্সই জানে, কমার্স ছাড়া আর কেউ কিছু বলতে পারতেছে না। এক্সট্রা তো প্লাগইন না, এক্সট্রা তো থিম। আর এলিমেন্টস না, তো এটা হবে এলিমেন্টর। কমার্স নিলাম, ইনস্টল করলাম। আচ্ছা, আর আর কি কি প্লাগইন লাগে? এলিমেন্টর, কাটফ্লোস, কমার্স। আস্তে আস্তে লেখো, পুরোটা লেখো যাতে আমি বুঝতে পারি, বুঝতে না পারলে তো বিপদ। আচ্ছা, কমার্স ইনস্টল করলে বেশ কয়েকটা ধাপ আছে। তোমার এখানে সেটআপ মাই স্টোর যাইতে হবে, তারপরে কন্টিনিউ, তারপরে কন্টিনিউ। যখন প্লাগইন ইনস্টল করার অপশন আসবে তখন আমরা স্কিপ করে বের হয়ে আসবো, আমার কি স্টোর কমপ্লিট। এরপরে আমরা এলিমেন্টর করলাম, এলিমেন্টর, পিক্সেল ইউজ সাইট, বিডি কুরিয়ার। ঠিক আছে, গুড। আরো তো একটা প্লাগইন আছে, তোমরা বলো, আমি একে একে ইনস্টল করি।
আচ্ছা, ডাব্লিউপি মেটা ডেট রিমুভার, মেটা ভেরিফাইড না। আচ্ছা, পিক্সেল ইউজ সাইটের কাজ কি? লেখো তো, যে পিক্সেল ইউজ সাইটের কাজ কি, সংক্ষিপ্ত করে লিখলে হইব, বা এক লাইন দিয়ে লিখলে আমি বুঝতে পারবো। দেখি কি আগে লিখতে পারে। পুরস্কার আছে, যে সঠিক প্রশ্নের উত্তর দিতে পারবা তার জন্য পুরস্কার আছে। কারো কোনো উত্তর নাই? পিক্সেল ইউজ সাইটের কাজ কি মনে নাই? মনে না থাকলে তো হইতো না। এই 5-6টা প্লাগইন যদি, প্লাগইনের নাম লিখে যদি দুই এক লাইন ডিসক্রিপশন নিচে লিখে রাখতা, তাই তো মনে থাকতো। মনে না থাকলে তো ভাই কাজ করতে পারবো না মার্কেটে। ডাটা সংরক্ষণ করে পরে যাতে কাস্টমারকে টার্গেট করতে পারে। আচ্ছা, পিক্সেল ইউজ সাইটের কানেকশন হলো ফেসবুকের সাথে। ফেসবুক অ্যাডের মাধ্যমে কতগুলা সেল আসলো, এগুলো ফেসবুক ট্র্যাক করে, পিক্সেল ইউজ সাইটের মাধ্যমে ট্র্যাক করে পরবর্তীতে ওই টাইপের ডাটা বা কাস্টমারের কাছে আমার একটা নিয়ে যায়, যাতে করে আমার বেশি সেল আসে। বিডি কুরিয়ার অর্ডার রেশিও চেকার, এটার কাজ কি? সবাই তো দেখতেছে ডাব্বা মারতেছে, পিয়াস মনে হইতেছে একটু আশেপাশে আছে। আসিনা তানজিন নাই, জিরো। প্রান্ত নাই, মোশারফও নাই, যথেষ্ট। মুখে নিলে ভাই ভালো হয়, মুখে? মুখে নিলে তুমি ভাই এক ভালো হয়। লাইন লেখো না রে ভাই, তুমি 2-3টা ওয়ার্ড লেখো, তাও তো আমি বুঝতে পারবো না তোমার আইডিয়া আছে। মিউট করবো ক্লাসের মধ্যে, আনমিউট করো না। যথেষ্ট প্র্যাকটিস করো নাই তোমরা? দু একটা ওয়ার্ড লেখো শুধু। পেক অর্ডার চেক। আচ্ছা, কতগুলো অর্ডার করছে, ক্যান্সেল করছে, হ্যাঁ ঠিক আছে। ও এক দুটো ওয়ার্ড লিখলে তো আমি বুঝতে পারবো যে না তোমার অন্তত এটা নিয়ে ধারণা আছে। আচ্ছা, এই ডাব্লিউপি মেটা ডেট টাস্কে আমরা ইনস্টল করবো, ইনস্টল না করে দেখবো যে কি অবস্থা, কেন আমরা এটা ইনস্টল করি। কাটফ্রোস, কাটফ্রোসের কাজ কি? কেউ বলতে পারো না কাটফ্রোসের কাজ কি? কাটফ্রোসের কাজ হলো প্রাইস সেট করা। না, ভুল, সম্পূর্ণ ভুল একটা উত্তর। কাজ তো অনেকগুলো আছে, এক দুটো বলো। প্রাইস সেট করা, অ্যাড্রেস সেট করা। আচ্ছা, এর মানে অ্যাড্রেস বলতে হবে অ্যাড্রেস দেওয়ার জায়গাটা, ঠিক আছে, আংশিক সঠিক। আর কি কাজ কাটফ্রোসের? চেক আউট ফ্রম। কাটফ্রোসের মেইন কাজ হলো চেক আউট ফ্রম। কাস্টমার যে অর্ডার করবে নাম ঠিকানা দিয়ে চেক আউট ফর্মটা একদম আমার মনের মতো করে কাস্টমাইজ করা যায় কাটফ্রোসে, ঠিক আছে। আচ্ছা, এর প্রো প্লাগইন কয়টা লাগে আমাদের টোটাল? একটু উত্তর দাও তো। আমরা প্রো প্লাগইন গুলা যে আমার পিসি থেকে আপলোড করি, কয়টা প্লাগইন লাগে? 4টা। কোন কোন কাজে 4টা লাগে? কোন কোন প্লাগইনে কয়টা করে লাগে? ওই, সবার তো বাতাস নাই, পুশ হয়ে গেল। এলিমেন্টর আর এলিমেন্টর প্রো। আচ্ছা, ঠিক আছে, এখন সবাই আর বলা লাগবে না। আমি মোটামুটি বুঝতে পারছি, মোটামুটি সবারই মনোযোগ আছে, কম আর বেশি অ্যাপ্রিসিয়েটেড। দেখো, পিয়ার ছাড়া সবাই একটু স্লোতে যাইতেছে। আমার স্ক্রিনটা দেখো, স্ক্রিনটা আশা করি দেখা যাইতেছে। সর্বমোট আমার প্লাগইন লাগে 4টা, ঠিক আছে। সর্বমোট আমার আপাতত
আমরা শিখাইছি প্লাগইন লাগে 4টা। সর্বপ্রথম আমি এইটা করব কাটফ্লোস 1, যেটার মধ্যে কি লাইসেন্স দরকার হবে। কাটফ্লোস 1টা যখন ইনস্টল করব তখন লাইসেন্স দরকার হবে। তারপর কাটফ্লোস 2 লাইসেন্স লাগবে না। তারপর এলিমেন্টর 1, তারপর এলিমেন্টর 2 লাইসেন্স লাগবে। শুধু লাইসেন্স লাগে একটাতেই, লাইসেন্সটা আমরা দিয়ে দেব। আমি কাটফ্লোস 1 এ যাই, ইনস্টলে যাই, তারপর আরেকটা ট্যাবে মনে করো আমি কাটফ্লোস 2টাও ইনস্টলে দিয়ে দিই। কাটফ্লোস 2 আমি আরেকটা ট্যাবে এলিমেন্টরটা ইনস্টল দিয়ে দিই, এলিমেন্টর 1 তারপর এলিমেন্টর 2। মানে আমি একটু দ্রুত করতেছি কারণ আমি করতে পারি আর আমার একটু সময় শর্ট। তোমরা আস্তে আস্তে করলেও পারো, আর এইভাবে আলাদা আলাদা ট্যাব খুলে একসাথে করলেও পারো, আহামরি কোনো কিছু না। এই যে কাটফ্লোস 1টা যখন আমরা অ্যাক্টিভ করে নেব তখন একটা প্লাগইনে আমার লাইসেন্স লাগে। বিডি কুরিয়ারে তো লাগেই, ওই লাইসেন্সটাও দিব, কিন্তু প্রো ভার্সনে এই লাইসেন্সটা আমাদেরকে দিতে হয়। লাইসেন্স অ্যাক্টিভ হয়ে গেছে। এখন কাটফ্লোস 2 ওইটা যখন অ্যাক্টিভ হয়ে কমপ্লিট হবে তখনই কিন্তু আমরা কাটফ্লোস 2 ইনস্টল করব। আচ্ছা, তারপরে এলিমেন্টর 1টা ইনস্টল করি। যখন অ্যাক্টিভ হয়ে গেল তখন এলিমেন্টর 2টা ইনস্টল করে অ্যাক্টিভ করব। দেখো আমার কিন্তু এতটুকু পর্যন্ত সেটআপ কমপ্লিট। এরপরে প্লাগইন ইনস্টল করার পরে আমরা কি কাজ করি একটু কমেন্টে লেখো তো, দেখি কে আছো জানো। এখনই বোঝা যাবে আসলে কে কতটুকু প্র্যাকটিস করছে এবং কার কতটুকু মুখস্থ আছে, একটু কমেন্টে লেখো তো। এরপরে কাজ কি? প্লাগইন ইনস্টল করার পরে কাজ কি আমাদের? কি ব্যাপার, আর কারো কোনো সারা শব্দ নাই? তোমরা যে আমার কইলা জানা তোমরা এখান থেকে প্র্যাকটিস করবা, কই আমি তো হতাশ। তোমরা তো তাহলে প্রপার প্র্যাকটিস করা নাই। দেখো একটা জিনিস জানি রাখো, যে তোমরা যে প্র্যাকটিস করতেছো না এটা কিন্তু আমার সাথে তোমরা ধোঁকাবাজি করতেছো না, নিজের সাথে ধোঁকাবাজি করতেছো। দিন শেষে তুমিই ব্যর্থ হইবা, আমি কিন্তু ব্যর্থ হব না। সুতরাং প্রপার প্র্যাকটিস করবা। এরপরে কাজ হলো আমাদের প্রোডাক্ট অ্যাড করা। আমরা অল প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্টে চলে আসবো আর কাস্টমারের প্রোডাক্টটা দেখবো। সাপোজ কাস্টমার বলছে এই ডেমোর মতো 2টা প্রোডাক্ট বা 3টা প্রোডাক্ট অ্যাড করার জন্য। আমি প্রোডাক্টে আসার পরে একটা প্রোডাক্টের নাম দিলাম, প্রোডাক্টের একটা ইমেজ দিব। আমরা এখানে ডাউনলোড করে রাখছি, ইমেজটা আমরা দিলাম। সেট প্রোডাক্টের একটা প্রাইস দিব 999 টাকা। তারপরে পাবলিশ দিলে কি আমার প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করব। কাস্টমার জয়টা প্রোডাক্ট বলে আর কি। উপরের অ্যাড নিউ প্রোডাক্ট থেকে প্রথমটা যখন সেভ হয়ে যাবে তখন দ্বিতীয়টা করব। প্রোডাক্টের পরে আমাদের কাজ কি বলো? সাপোজ আমরা 2টা প্রোডাক্ট অ্যাড করার পরে এখন আমাদের কাজ কি? ফানেল। ভুল কথা, একদম রং উত্তর। আমি কি ফানেল শিখেছিলাম এরপরে? প্রোডাক্টের পরে আমাদের কাজ কি? হাসিনা তানজিন আর মোশারফ একদম চুপসে গেছে। কি প্রপার ওয়েতে প্র্যাকটিস করো নাই? প্র্যাকটিস করো নাই প্রথম কথা। দ্বিতীয়ত তোমাদের নলেজও নাই এটার পরে দেখি না, এটা আসলে দুঃখজনক। আচ্ছা, প্রোডাক্টের পরে কাজ কি? আমরা প্রোডাক্টের পরে কি করব? এখন পর্যন্ত যদি তোমরা নোট করে না শিখতে পারো তাহলে তোমাদেরকে আসলে আমার শেখানো সম্ভব না, অন্য কেউ শিখাইলে শিখাইতেও পারে। প্রোডাক্টের পরে ফানেলেরও কাজ না, কাটফ্লোসেরও কাজ না। প্রোডাক্টের পরে কাজ কি? আচ্ছা, ওকে, তোমাদের আর ঘাটাঘাটি করার দরকার নাই। প্রোডাক্টের পরে কাজ হলো আমাদের ই-কমার্সের সেটিংসে। সবাই নোট করো, প্রোডাক্টের পরে ই-কমার্সের সেটিংসে প্রতিটা পয়েন্ট নোট করবা, কোনটার পরে কোনটা কি করবা। 3-4 বার খাতা দেখে যখন কাজ করবা পরের বার থেকে খাতা দেখা লাগবে না, সিরিয়ালি একটার পর একটা তুমি করতে পারবা। টোটালি তোমার উপরে, তুমি কতটুকু সফল হইবা, কতটুকু কাজ শিখবা, জীবনে কতটা পরিবর্তন আনবা তোমার উপরে, আমার উপরে না। কিন্তু আমি যা দেওয়ার দিতেছি, প্র্যাকটিস করার সময় যদি না পাও
আমার তো আর কিছু বলার নাই। প্রোডাক্টের পরে কাজ হলো ই কমার্সের সেটিংসে আইসা কাজ করব জেনারেলে, শিপিং এ, পেমেন্টে, অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসিতে, তারপরে তোমার সাইট ভিজিবিলিটিতে। আমি মার্ক করে দেখাই দিয়েছি কোন কোন সেক্টরে আমরা কাজ করব। আবার চোখ বুলায় নাও, ক্লাসে বসে ঘুমাইলে হবে না। এই 5টা জায়গায় আমরা কাজ করব। সর্বোচ্চ এখানে কাজ করতে লাগবে আমার 3 মিনিট। ঠিক আছে, এই 5টা জায়গায় আমরা কাজ করব। জেনারেলি আমার 4টা কাজ আছে। প্রথম কাজ হলো বাংলাদেশটা সিলেক্ট করা কান্ট্রি হিসাবে, দ্বিতীয় কাজ হলো সেলিং লোকেশন হিসাবে স্পেসিফিক কান্ট্রি সিলেক্ট করা এবং নিচ থেকে বাংলাদেশটা সিলেক্ট করা। তৃতীয় কাজ হলো শিপিং লোকেশন থেকে স্পেসিফিক কান্ট্রি সিলেক্ট করা, নিচ থেকে বাংলাদেশ সিলেক্ট করা। চতুর্থ কাজ হলো তোমার নিচে আইসা নাম্বার অফ ডেসিমালটা 0 করে দেওয়া। আমার জেনারেল কাজ কমপ্লিট। শিপিং এ যদি আসো, শিপিং এর কাজ হলে কাস্টমারের উপর নির্ভর করে। যেমন এইখানে দেখো, এখানে কিন্তু শিপিং হিসেবে ডেলিভারি চার্জ ফ্রি লিখছে। আমরা এখান থেকে এটা কপি করলাম, তাহলে আমরাও ডেলিভারি চার্জ ফ্রি লিখবো। কারো কোনো বিষয় না বুঝলে মেসেজে লিখবা। শিপিং এর কাজ হলো তোমার দুইটা। একটা হলো তুমি অ্যাড জোনে ক্লিক করবা, অ্যাড জোনে ক্লিক করার পরে তুমি একটা নাম দিবা, তারপরে তোমার এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবা, শুধু বাংলাদেশ। দেখো আমি শুধু বাংলাদেশ সিলেক্ট করছি। তারপর এইটা যেহেতু ফ্রি শিপিং বা ডেলিভারি চার্জ ফ্রি, ফ্রি শিপিং এ ক্লিক করব। ক্লিক করার পরে ডেলিভারি চার্জ ফ্রি লিখে দিব, ক্রিয়েট এন্ড সেভ। আমার কিন্তু এখানে কাজ শেষ। তারপরে পেমেন্টে আসবো। পেমেন্টে আসার পরে কাজ কি, আমার ক্যাশ অন ডেলিভারি অন করে দিব। অফলাইন থেকে ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিব। অন করার পর ম্যানেজে যাব। ম্যানেজে যাওয়ার পরে তোমার এখানে ম্যানেজে যাওয়ার পরে আমি এখান থেকে যদি কিছু লিখি যে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করবেন, এটা আমি লিখে দিতে পারবো। ঠিক আছে, আপাতত বাংলা লেখার আমার কাছে নাই, তাই লিখলাম না, ডেসক্রিপশনে লিখবো প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকা পরিশোধ করবেন। আমার কিন্তু এটা ওকে। এরপরে হয়েছে আমার অ্যাকাউন্ট ভিজিবিলিটিতে, এই যে অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসি, এখানে আইসা এই যে রেজিস্ট্রেশন পলিসি আর প্রাইভেসি চেকআউট পলিসি, এই দুইটা আমি রিমুভ করে দিব। রিমুভ করে সেভ, মানে দুইটা খালি করে দিব। খালি করার পরে সাইট ভিজিবিলিটি কে সাইটটা লাইভ করে দিব। এতটুকু পর্যন্ত এরপরে আমার কাজ কি দেখি কে লাইনে আছে। এরপরে কাজ কি, সবার ইয়া দেখলে তো আমি হতাশ। তোমরা যে আমার সাথে ধোঁকাবাজি করতেছো, অ্যাডভান্সে তো কোনো কাজ নাই। আমি তো এই পর্যন্ত অ্যাডভান্সে কোনো কাজ দেখাইছি বলে আমার মনে হয় না। ক্লিয়ার, মানে একদম ক্লিয়ারলি তোমরা আমার সাথে ধোঁকাবাজি করতেছো। আমি যে বলছিলাম যে সবাই পরিপূর্ণ টাকা পেমেন্ট না করলে ক্লাস নিব না, এটা একদম সত্য কথাই ছিল। তোমাদের ভিতরে আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। তোমাদেরকে এই আধা ঘন্টার কাজের জন্য 3 দিন 4 দিন সময় দেওয়া হইতেছে, তোমরা সবাই পাও না। অজুহাতের আর কোনো ইয়া নাই তোমাদের। ভাই আমার ভয়েস তো ক্লিয়ার হওয়া লাগবে না। এই সেম ক্লাস আমি এর আগে আর 2 দিন নিছি, ঠিক আছে। আচ্ছা আমি দেখাই দিতেছি। এরপরের কাজ হলো আমরা কার্ডফোর্স থেকে ফানেলে চলে আসবো। ভয়েসটা কি সবার কাছে ক্লিয়ার আমরা জানাইবা। ওকে, ঠিক আছে।
এই ফানেলে আসবো, তারপরে ইনপুট ফানেল থেকে আমি একটা কম্পিউটার থেকে একটা ফানেল নিব। ফানেল আমার ক্রিয়েট করার দরকার নাই, একটা ফানেল আমি নিব। ঠিক আছে, ফানেলটা এই ফানেলটা আমি নিলাম। ফানেল দেওয়ার পরে প্রথম কাজ হলো ফানেলের নামগুলো আমি চেঞ্জ করব। সাপোজ ফানেলের নাম আমি বিউটি প্রোডাক্ট দিলাম, তারপরে আমি চেকআউট পেজের নামটা চেঞ্জ করব এবং স্টেপের নামটা চেঞ্জ করব। চেকআউট পেজের নামটা উপরে বিউটি প্রোডাক্ট, যেন এর থেকে স্টেপের নামটা চেঞ্জ করব বিউটি প্রোডাক্ট। এরপরে কাজ কি? এরপরে কাজ হলো আমার প্রোডাক্ট অ্যাড করা। আমি যে নাম দিয়ে প্রোডাক্ট অ্যাড করছিলাম বা ক্রিয়েট করছি, প্রোডাক্টের নাম সার্চ করব, এক পিস অ্যাড করলাম, তারপর 2 পিস অ্যাড করলাম, সেভ সেটিংস। আচ্ছা, প্রোডাক্টটা যদি না থাকে, আমি দেখাই, প্রোডাক্টটা যদি আমার এখানে অ্যাড না করি, তাহলে ফানেলটা যদি আমি ভিউ করি, তাইলে দেখবা তোমাদের ফানেলে কোনো প্রোডাক্ট নাই বা চেকআউট পেজ নাই। ঠিক আছে, প্রথমবার ফানেলটা অ্যাড করলে একটু সময় লাগে। আর এইগুলো হইলো একটা ফানেল যখন ইম্পোর্ট করবা, বিভিন্ন কালার টালার চেঞ্জ হয়ে যাবে, স্বাভাবিক। লেখার কালার এগুলো আবার আমাদেরকে ঠিক করতে হবে। যে দেখো আমার এখান থেকে কিন্তু চেকআউট পেজ নাই, যেখানে কাস্টমার নাম ঠিকানা দিব। তুমি যখন প্রোডাক্টটা অ্যাড করবা, তখন অটোমেটিক তোমার চেকআউট পেজটা চলে আসবে। ঠিক আছে, এখন সেভ দিব। সেভ দেওয়ার পরে যদি আমি রিফ্রেশ দেই, তাহলে দেখবো এই যে আমার কিন্তু ডিটেইলস চলে আসছে। এখন প্রোডাক্ট কিন্তু এখানে দুইটাই সিলেক্ট করা। আমি চাইতেছি কাস্টমার যেন শুধু একটা সিলেক্ট করে। এই যে আমি প্রোডাক্ট অপশনে আইসা লেট ইউজার সিলেক্ট ওয়ান প্রোডাক্ট ফ্রম অল প্রোডাক্ট, এটা অন করে দিব। এই যে দেখো এখন কিন্তু একটা, আমি যে সিলেক্ট করি অন্যটা অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে, মোবাইল ভার্সনে থেকে আমাদের কিরকম দেওয়া যায়, আমরা অন্য একটা ব্রাউজারে অন করি। এখানে তোমার এই লেখাগুলোর কালার তোমার আবার চেঞ্জ করে এডিট করে বসাইতে হবে। মোবাইলে সবকিছু ঠিক আছে, ওকে। এইটারে আমাদের কিরকম করতে হবে, ডিজাইন করে আমাদেরকে ডিজাইন করে এরকম করতে হবে, কাস্টমার যেরকম চাইছে এরকম করতে হবে। এরপরে কাজ কি আমাদের, ফানেলের পরে কাজ কি দেখি কেউ নি পারে, নাই কোনো উত্তর নাই। ফানেলের পরে কাজ হলো সেটিংস থেকে রিডিং এ আসবো। আইসা স্ট্যাটিক পেজ সিলেক্ট করার পরে বিউটি প্রোডাক্ট সেভ দিয়ে দেবো, যাতে আমার হোম পেজে আসে। যে এখন তো সাজেশন সাবমিট পরে অনেকগুলো লেখা আছে বা লিংক আছে, এগুলো চেঞ্জ হয়ে যান আমার হোম পেজে চলে আসে। এই যে আমার হোম পেজে চলে আসছে। ঠিক আছে, আজকের মতো ক্লাস এইখানেই। পুরোটা শেষ করে দেওয়ার মন মানসিকতা আমার ছিল, কিন্তু তোমরা আমরা হতাশ করলাম।